হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমার ক্লায়েন্টের আরেকটি লোগো ডিজাইন করব। তো লোগো ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন লোগো ডিজাইনটি শুরু করি। তো এটা হচ্ছে যে আমার ক্লায়েন্টের লোগো নেম এবং ট্যাগলাইন। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট কালার। উনি হচ্ছে যে কোনো প্রকার এক্সাম্পল দেয় নাই। তো আমরা আমাদের মতো একটা লোগো ডিজাইন করি। লোগো ডিজাইন করার পর যদি ক্লায়েন্টের পছন্দ হয় তাহলে ভালো, আর যদি পছন্দ না হয় তাহলে আরও ভালো। তার মানে হচ্ছে যে আমাদেরকে নতুন করে আবার আরেকটা লোগো ডিজাইন করে দিতে হবে ক্লায়েন্টের নতুন ইনস্ট্রাকশনকে ফলো করে। তো চলুন আমরা একটা লোগো ডিজাইন করি। তো একজন ক্লায়েন্ট যখন একটা লোগো ডিজাইন করার জন্য দেয়, তখন অনেক সময় একজন ক্লায়েন্ট সে আসলে জানেই না সে কীরকম লোগো চাচ্ছে। তো তখন আসলে তার প্রয়োজন কীরকম লোগো, তার এক্সাম্পল দিতে পারে না। তো তখন আমাদের আসলে কি করা উচিত, তার কোম্পানি বেস বা অথবা তার যে লোগো নেম আছে বা ট্যাগলাইন আছে এটাকে ফলো করে ওই টাইপের একটা লোগো ডিজাইন করে দিতে হয়। তার যদি সেটা পছন্দ হয় তাহলে পছন্দ হলো, আর যদি পছন্দ না হয় তো তখন দেখা যাচ্ছে যে সে একটা নতুন করে একটা নতুন ইনস্ট্রাকশন দেয়, অথবা দেখা যাচ্ছে যে তার চোখে এমন কোনো লোগো গুগলে অথবা পিন্টারেস্টে অথবা ইনস্টাগ্রামে পড়ে যে তার আসলে লোগোটা এইরকম প্রয়োজন, অথবা তার লোগোটা এই টাইপের প্রয়োজন। তো চলুন আমরা একটা আমাদের মতো একটা লোগো ডিজাইন করি। তো আমরা এখান থেকে হচ্ছে যে প্রথমে লোগো নামটার একটা ফন্ট সিলেক্ট করব। আচ্ছা, এই ফন্টটা ধরেন যে আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, তবে আমার কাছে ভালো লাগতেছে। তো এই ফন্টটা আমি আমার লোগো নেম হিসেবে ব্যবহার করব। এবং ট্যাগলাইনের জন্য আমি হচ্ছে যে ল্যাটো রেগুলার এটা ব্যবহার করব। এটার ফন্টের স্পেসটা একটু বাড়াই দিই। ওকে, আমরা এটা কি ফন্ট নিতে পারি? আচ্ছা, রোবটও দিয়ে দেখি। বোল্ড, মিডিয়াম। ওকে, এই হলো আমাদের লোগো নেম অ্যান্ড ট্যাগলাইন। তো এটাকে আমরা একটা কপি করে রেখে দিলাম এবং এটাকে আমরা এখন এক্সপান্ড করব, অথবা ক্রিয়েট আউটলাইন অথবা এক্সপান্ড, দুইটা একই। এই যে এক্সপান্ড। ওকে, তো দুইটাকে আমরা অ্যালাইন করি। ওকে, এখন আমরা লোগো আইকনটা সিলেক্ট করি। তো আমরা লোগো আইকনটা আমাদের মতো একটা লোগো আইকন আমরা ডিজাইন করি। ক্লায়েন্টের যদি পছন্দ হয় তাহলে ভালো, পছন্দ না হলে আরও ভালো। এটাকে আমরা স্টপ করে নিব। এটাকে গ্রুপ করে দিলাম। তারপর এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম, Ctrl+Y, আমরা আমাদের যে মেইন পলিগন টুলটা নিলাম, এটা আমরা ছোট করব। আমি শিফট ধরে ছোট করি। আমি আমার মতো ডিজাইন করতেছি, আপনারা আপনাদের মতো করবেন, যার যেভাবে ভালো লাগে। ওকে, এরপরে এখান থেকে আমি এই তিনটাকে কপি করে নিলাম, নিয়ে এটার স্পেসটা একটু কমাই দিলাম। তিনটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা যাব হরিজন্টাল ডিস্টেন্স সেন্টার, এটাকে গ্রুপ করে দেই। গ্রুপ করার পর এটাকে রোটেট করলাম। ওকে, এটাকে গ্রুপ করে দেই Ctrl+G দিয়ে, এবং সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইন টু সিলেকশন দিয়ে হরিজন্টাল ভার্টিক্যাল গ্রুপ করলাম। ওকে,
এখন আমাদের লোগো আইকনটা রেডি করার পালা। এখন আমরা এখান থেকে শেপ বিল্ডার নিয়ে এখান থেকে আমরা হচ্ছে যে কালার নিব। আমি যেকোনো একটা কালার নিলাম। আমার যে কালারটা আপনি বুঝতে পারবেন, দেখা যাচ্ছে যে কালারটা আপনার ক্লিয়ার বুঝতে পারবেন। এখন দেখা যাচ্ছে যে এখানে স্টক কালার নিছেন ব্ল্যাক, আপনি লোগো ডিজাইন করতেছেন সেটারও কালার নিছেন ব্ল্যাক, তো দেখা যাচ্ছে যে অনেক কিছু বুঝতে পারবেন না। তো আমার কাছে ডিফারেন্ট কালার নেওয়াটাই ভালো। তো যার যেটা ভালো লাগে, তো আমি রেড কালার নিলাম এখান থেকে। পরে আমি কালারটা চেঞ্জ করব। এই যে ছোট ছোট অপশনগুলো, এগুলো অনেক সময় বোঝা যায় না ব্ল্যাক কালার দিলে। ওকে, এখন আমরা এখান থেকে এটাকে আনগ্রুপ করি, Ctrl+3 দিয়ে হাইড করে দিই এবং এটাগুলোকে ডিলিট করে দিই, Ctrl+3। আমরা এই যে ব্ল্যাক কালারটাকে এখান থেকে সোয়াপ করে দিই এবং রেড কালারটাকে নান করে দিলাম। ওকে, এরপরে মিডিট করি। ওকে, পারফেক্ট। এবং এটাকে সিলেক্ট করে ইউনিট করে দিলাম এবং এটাকে গ্রুপ করে দিলাম, Ctrl+J দিয়ে গ্রুপ করে দিলাম। ওকে, এখন আমরা এখান থেকে আরেকটা পলিগন টুল দিয়ে আরেকটা পলিগন শেপ নেই, এটাকে রোটেট করে দিলাম। ওকে, এটাকে ছোট করি এবং স্টকের সাইজটা একটু বাড়াই আমি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই যে আপনার যে অ্যাঙ্কর পয়েন্ট কর্নারগুলো আছে এগুলোকে হালকা রাউন্ড করে দিই। আমার কাছে যেরকম ভালো লাগে, আপনাদের কাছে যেরকম ভালো লাগে আপনারা সেরকম করবেন। আমার কাছে এইভাবে ভালো লাগতেছে, বা আমি আমার মতো করে লোগোটা ডিজাইন করে আমি আমার ক্লায়েন্টকে দিব। ঠিক আছে, তো এখন আমি এটাকে এক্সপান্ড করি। ওকে, এই ধরেন যে আমাদের একটা লোগো আইকন রেডি। এটাই আমি আমাদেরকে ক্লায়েন্টকে দিব অথবা একটু প্রেজেন্টেশন করে দিব। ক্লায়েন্ট যদি পছন্দ হয় তাহলে হলো, পছন্দ না হলে আরো ভালো। তো এখন আমরা এটাকে অ্যালাইন করি। ডিলিট করে দিই। আমার কাছে এই ফোনটা ধরেন যে ভালো লাগতেছে না, আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। দেখা যাচ্ছে যার যেরকম ভালো লাগে সেরকম করে তাদের ক্লায়েন্টকে ডিজাইন সাবমিট করবেন। আমি যেভাবে দিছি, আমি যে ফন্ট দিছি সেই এক্সাক্ট ফন্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই।
এটা একটা কপি করে নেই। ওকে, এটা করে দিই। হুম, আচ্ছা এই ফন্টটাই দিই। এটা একটু আরেকটু হালকা বোল্ড করে দিই, তাহলেই হচ্ছে। এবং এটাকে এক্সপান্ড করে দিই। এটা আমরা একটু 0.20 ওকে, এই হলো। এখন আমরা চাই এখানে এই হলো আমাদের লোগো। এখন এটাকে আমরা কালার প্লেস করব। এরপরে ওকে, তো এখন আমরা এটাতে কালার দিব। আমরা যেটা করতে পারি, লোগোর আইকনটাকে আমরা হচ্ছে যে ব্লু কালারটা দিই এবং নিচের ট্যাগ লাইনটাও ব্লু কালার দিই, এটা ব্ল্যাক কালার থাকুক। ওকে, এই হলো আমাদের লোগো হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব, প্রেজেন্টেশন করব। কিভাবে, ধরেন যে এটা এখানে রাখলাম, নিচে দিয়ে আমরা একটা শেপ নিই। ওকে, এটাকে দুইটা ভাগে বিভক্ত করি। এখন অ্যালাইন টু আর্টবোর্ড দিতে হবে, দিলে তাহলে এটা মিডলে আসবে। এরপরে এটাকে আমরা এখানে একটা নিই, যেটাকে আমরা এক কালার করে দিব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, এই হলো আমাদের প্রেজেন্টেশন। এরপরে আমরা মোকআপ করব। ডেস্কটপ, আচ্ছা এই হলো আমাদের লোগো ডিজাইন, মোটামুটি ধরেন যে কমপ্লিট। ঠিক আছে, এখন এইভাবে আমরা লোগো ডিজাইন করে, ধরেন যে একজন ক্লায়েন্ট আপনাকে কোনো প্রকার এক্সাম্পল দেয় নাই, কোনো কিছু দেয় নাই, এখন আপনি এই রকম ধরেন যে
এটা হচ্ছে যে কি কনসাল্টিং সলিউশন অথবা কনসাল্টিং লোগো লিখে সার্চ দিয়ে গুগলে সার্চ দিয়ে ওইটাকে ফলো করে কপি করা যাবে না, কোনো লোগো একদম 100% কপি করা যাবে না। তো ওইটাকে ফলো করে আপনি হচ্ছে যে আপনার মতো করে একটা আইডিয়া দিবেন। তারপরে ক্লায়েন্ট দেখার পরে ক্লায়েন্ট নিজে থেকেই বলবে আপনাকে যে আমার এটা আসলে এরকম হবে না, এটা এরকম হবে, অথবা এইরকম লোগোটা এরকম হবে না, এই লোগোটা রিজেক্ট অথবা বাদ, তুমি নতুন এই এই টাইপের লোগো বানাও অথবা এইভাবে বানাও, অথবা শেপটাকে এরকম করো, কালারটাকে চেঞ্জ করো, এরকম আর কি অনেক ধরনের ইনস্ট্রাকশন দিবে। তো চলুন আমরা এখন মোকআপ করি। এই হলো লোগো মোকআপ। তো এটা করার পরে মোটামুটি একটু ভালো লাগতেছে। তো এইভাবে একটু কয়েকটা মোকআপ, বিভিন্ন ধরনের মোকআপ করে দিবেন যাতে ক্লায়েন্ট আপনার লোগোটাকে পছন্দ করে। সবাই চায় যে তাদের ক্লায়েন্টের কাজটা যেন পারফেক্টলি একবারে হয়, বারবার যেন করার না লাগে। তো অবশ্যই এইভাবে একটু ভালোভাবে প্রেজেন্টেশনটা করে দিবেন, তাহলে আপনার ডিজাইনটা এক চান্সে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে। তো এই হলো আমাদের লোগো। হ্যাঁ, এই হলো আমাদের লোগো এবং এই হলো আমাদের মোকআপ। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।